नमस्कार আমি ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য আপনাদেরকে আসল হেলথে সুস্বাগতম। আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট আলোচনার মধ্যে আছি। এর আগে বেশ কয়েকটি ভিডিও আমি করেছি, এরপরেও বেশ কয়েকটি ভিডিও হবে এবং প্রত্যেকের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনে আজকের দিনের যেটা সবচেয়ে বড় প্রবলেম বলতে পারি সেটাই হচ্ছে স্ট্রেস, এবং এই স্ট্রেস আমাদের জীবন প্রায় শেষ করে দিচ্ছে। আমাদের জীবনের সুখ শান্তি সমস্ত কিছু ব্যাহত হচ্ছে এই স্ট্রেসের জন্য। সেই জন্য স্ট্রেস ব্যাপারটা কি তা আমরা বিশদে বুঝবো এবং কিভাবে তার থেকে মুক্তি পাবো তারও রাস্তা আমি পুরোটা বলবো, এবং যদি ফলো করা যায় তাহলে জীবনে অনেক ভালোভাবে অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দে থাকা যাবে। সেই জন্য আপনারা এটা আমাকে ফলো করুন। আমি আগের ভিডিওতে কজেস অফ স্ট্রেস বলেছি, যে কারণটা কি, স্ট্রেসের কারণ, সেগুলো সব আলোচনা করেছি বিশদে। এখন আমি আলোচনা করব যে যদি স্ট্রেস আমার শরীরে থাকে, আমি যদি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, এবং এটা শুধুমাত্র অ্যাকিউট বা ক্রনিক স্ট্রেস দুটোই হতে পারে, স্ট্রেসের দুটো ভাগ হতে পারে, অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে। তো দুটো স্ট্রেসেই আমার বডির ওপরে কী তার এফেক্ট আসবে সেইগুলো, সেই জন্য বডি যখন বলবো তখন আমরা সেটাকে বলবো ফিজিক্যাল। সেই জন্য আমরা এটাকে আবার এরকমভাবে ভাগ করতে পারি যে ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেস, মেন্টাল এফেক্ট অফ স্ট্রেস, আর স্পিরিচুয়াল এফেক্ট অফ স্ট্রেসও থাকে। সুতরাং সেগুলোতে আসবো। সেই জন্য আজকের আমাদের ভিডিও হচ্ছে ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেস। ফিজিক্যাল এফেক্ট কী কী পড়ে এটাকে আমরা যদি একদম মাথার থেকে পা পর্যন্ত, মানে আপাদ মস্তক বলে সংস্কৃততে একটি কথা আছে যে পা থেকে মাথা পর্যন্ত বলা হয়, আমি মাথার থেকে পা পর্যন্ত বলছি। তো এটা মোটামুটি হেড টু ফুট কভার করব। আমরা দেখতে থাকি যে ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেস আমাদের কী কী পড়তে পারে। ফার্স্ট ইজ অ্যাংজাইটি। আমার মনে হয় অ্যাংজাইটি এই ব্যাপারটা কাউকে খুব একটা বোঝানোর খুব দরকার নেই। মানে দুশ্চিন্তা করছে না, টেনশনের মধ্যে নেই, অ্যাংজাইটির মধ্যে নেই, এরকম মানুষ বোধহয় আজকের পৃথিবীতে আর খুঁজে পাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। খুব কম মানুষকে দেখা যায় যারা খুব আনন্দে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় দিন কাটাচ্ছে। আমার মনে হয় আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে দুশ্চিন্তাহীন মানুষ যে খুব আনন্দে আছে, যদি পান আমাকে একটু বলবেন এবং সেই মানুষদের সঙ্গে যোগাযোগও রাখবেন, তাহলে হয়তো আমাদের জীবনে কাজেও লাগতে পারে। সেই জন্য, কারণ আমি আজকে ইভেন সন্ন্যাসীদেরকে পর্যন্ত অনেক স্ট্রেসের মধ্যে দেখি। অনেক সন্ন্যাসী আমার সঙ্গে যুক্ত আছেন, তাদের সঙ্গে যখন বিশদে আলোচনা হয় তারা বলেন যে আমাদের জীবনেও আজকাল অনেক স্ট্রেস বেড়ে গেছে। ইভেন অনেক সময় যেটা আপনাদেরকে বলছিলাম যে স্ট্রেস যে আছে সেটাই তারা বুঝতে পারেন না, আমরা সাধারণ মানুষরাও বুঝতে পারি না, অনেকেই বুঝতে পারি না। আমি ইভেন ডাক্তারদের মধ্যে এই স্ট্রেসের আলোচনা করি। আমার কদিন আগে একটা বড় অনুষ্ঠান ছিল ফোর্ট উইলিয়ামে। প্রায় 100 জনের বেশি কার্ডিও ডায়াবেটিকের খুব নামকরা ডাক্তারবাবুরা আমার প্রোগ্রামে এসেছিলেন। ডক্টর সুকুমার মুখার্জি, যিনি খুব স্বনামধন্য ডাক্তারবাবু, ভারতবর্ষের প্রায় খুব আগের শ্রেণীতে যার নাম, সেই ডাক্তারবাবু এসেছিলেন। এবং আমি ম্যানেজ ইয়োর লাইফ বাই ম্যানেজিং ইয়োর স্ট্রেস এর একটা টপিক রেখেছিলাম। বড় বড় কার্ডিওলজিস্ট, ডায়াবেটোলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট সমস্ত সবাই শুনে বললেন যে হ্যাঁ ভট্টাচার্য, তুমি যা বললে তা একদম সত্য কথা, আমরা ঠিক এই স্ট্রেসের মধ্যে দিয়েই পেরোচ্ছি, আমাদের সত্যিই তো অনেক স্ট্রেস, আমরা বুঝতে পারি না, তুমি বলার পরে আমি বুঝতে পারছি। সেই জন্য আমি কেন আপনাদেরকে বলছি যে স্ট্রেসে আমরা ডুবে থাকা সত্ত্বেও অনেক সময় স্ট্রেস বুঝতে পারি না। আপনারা হয়তো যখন আমার এই ভিডিওগুলো দেখবেন তারপরে বুঝতে পারবেন সত্যি আপনাদের এর মধ্যে অনেক সাইন সিমটম আমাদের জীবনে আছে, আমরা সেটা খেয়াল করি না এবং তার জন্য আমরা সেটাকে ম্যানেজও করার চেষ্টা করি না, এবং যে কারণে আমাদের ড্যামেজ হয় এবং আলটিমেট আমরা রোগগ্রস্ত হয়ে যাই, এবং তখন আমরা ডাক্তারবাবুদের শরণাপন্ন হই এবং বিভিন্ন হসপিটালে গিয়ে হয়তো দিন কাটাচ্ছি। যেটা আমার আনন্দের জীবন হতে পারতো সেই জীবনটা ততটাই দুঃখের হয়ে গেছে। আমার অনেক কষ্ট করে অর্জিত টাকা পয়সা আমি যেটা অন্য ভালো কাজে লাগাতে পারতাম, আমার জীবনে অনেক ভালোভাবে কাটানোর জন্য লাগাতে পারতাম, সেটা আমি হসপিটালকে গিয়ে পে করছি, হসপিটাল বিল পে করে আমি আমার জীবন শেষ করে চলে যাচ্ছি। সুতরাং সেইটা একটু দেখুন। সেই জন্য ফার্স্ট ইজ অ্যাংজাইটি। আমার মনে হয় এটার সম্পর্কে বিশদে আর বলার খুব দরকার নেই।
আপনাদের যদি এই প্রবলেম থাকে খেয়াল করুন নিজেদের জন্য, এবং যদি থাকে প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন বা অন্য কারোর সাথে যোগাযোগ করবেন এবং স্ট্রেস কমানোর চেষ্টা করবেন। দেন ইনসমনিয়া মানে ঘুম হয় না। আমাকে অনেক পেশেন্ট অনেক সময় বলেছেন আমি মেনলি কার্ডিও ডায়াবেটিকের ওপর প্র্যাকটিস করি, হার্ট এবং ডায়াবেটিস, হার্ট ফেলিওর, এই আমার ট্রিটমেন্ট। কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আমার প্রায় 25,000 হার্ট পেশেন্ট আছে এবং 5,000 ডায়াবেটিস পেশেন্ট আছে, প্রায় 2,500 আমার হার্ট ফেলিওর পেশেন্ট আছে। এদের একটা বাল্ক মানে একটা মেজর পোর্শন আমি আপনাদেরকে বলতে পারি যে এদের থেকে প্রায় 25% মানে প্রতি 4 জন পেশেন্টের 1 জন পেশেন্টের অন্যান্য কোনো ফ্যাক্টর আমি পাই না এক্সেপ্ট স্ট্রেস। অনেক হাই র্যাঙ্কিং এক্সিকিউটিভ বা অনেকের আমি দেখি তাদের এই হার্ট ডিজিজ, ডায়াবেটিস বা হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওর, ইভেন অনেক সময় কিডনি ড্যামেজ, ক্যান্সার, এসবের ব্যাকগ্রাউন্ডে আছে অ্যাকচুয়ালি স্ট্রেস। সেই জন্য বোঝার চেষ্টা করুন, খুব ভালো করে বুঝবেন। অনেক সময় আমার পেশেন্ট কমপ্লেন করে ডাক্তারবাবু আমার ঘুমটা ভালো হয় না। আপনারা নিজেরাও দেখবেন, নিজেরাও খেয়াল করবেন। এবং এই ইনসমনিয়া যে কত বড় ফ্যাক্টর, কতটা ড্যামেজ করতে পারে সেটা আমি পরে আলোচনা করব। এই ইনসমনিয়ার থেকেই অ্যাকচুয়ালি হার্ট ডিজিজ স্টার্ট হয়। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপিং স্টোন অফ হার্ট ডিজিজ, ইনসমনিয়া। রাত্রে ঘুমটা হচ্ছে না, কারুর ঘুম আসতে দেরি হয়, কারুর ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি, কারুর মাঝখানে ঘুম ভেঙে যায় মানে ব্রোকেন সাইকেল হয় এবং আর ঘুম আসতে চায় না। ইনসমনিয়া ইটসেলফ একটা অনেক বড় সাবজেক্ট, অনেক আলোচনা করা যায় এর ওপরে, ঠিক আছে, আমাদের স্লিপ প্যাটার্ন বা সব কিছুর ওপরে। সেই জন্য এটা হলো ইনসমনিয়া। এরপর হচ্ছে হেডেক। অনেকেই দেখবেন বলে আমার মাথাটা ভারী হয়ে আছে, আমার মাথার যন্ত্রণা হয় কোনো কোনো সময়। অনেকে বলে যে আমি ডাক্তারবাবু মনে হয় যেন যে আমার মাথার উপরে কেউ একটা ওজন চাপিয়ে রেখেছে। তো সেটা অ্যাকচুয়ালি ওজন, সত্যিই ওজন, ওটা হচ্ছে স্ট্রেস, যেটা আমাদের ওই স্ট্রেসটাই ওজনের মতো চাপানো আছে। এবং মেডিকেল সায়েন্সে একটা একদম পার্টিকুলার কথা আছে, তাকে বলা হয় টেনশন হেডেক। টেনশন হেডেক একদম টার্মটাকেই বলা হয় টেনশন হেডেক। তো টেনশনের জন্য হেডেক হয়, সেই জন্য এই স্পেশালি টেনশন হেডেক, এইটা হচ্ছে মেডিকেল সায়েন্সে এই হেডেকটা আমরা অনেক সময়, আমি অনেক পেশেন্টকে ফলো করে দেখেছি যে তাদের এই পয়েন্টটা পাওয়া যায়। এছাড়া হচ্ছে ইরিটেশন। আজকের দিনে মানুষকে দেখবেন তারা খুব একদম শান্ত, ধীর স্থির, খুব সৌম্য চেহারা, হ্যাঁ, খুব মনে হচ্ছে আনন্দে আছে, বুদ্ধদেবের মতো দেখলেই মনে হচ্ছে যেন একদম স্মিত হাস্য, বা খুব দেখে তাকে খুব খুশি লাগলো, এরম না। প্রত্যেকটা মানুষ ইরিটেটেড, ওদের মুডটা ঠিক নেই, চিড়চিড়ে মেজাজ, অনেকে বলে চিড়চিড়ে মেজাজ। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইরিটেশন। তো আমরা প্রত্যেকে ইরিটেটেড হয়ে আছি, আমাদের চারিদিকের পারিপার্শ্বিক পরিস্থিতি এবং আমাদের মেন্টাল স্ট্যাটাস এমন হয়ে আছে যে আমরা একদম ইরিটেটেড বা চিড়চিড়ে মুডে আছি। এরপর হচ্ছে অ্যাগ্রেশন আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই। রাস্তাঘাটে বেরোবেন, শুধুমাত্র রোড রেজ দেখবেন, মানুষ কীভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছে দেখবেন, কীভাবে হর্ন দিচ্ছে দেখবেন। একটা রেড লাইট হলে, হ্যাঁ, জাস্ট রেড লাইটটা আমি গাড়ি চালাই, আমি দেখেছি লাইটটা জাস্ট হয়তো গ্রিন হয়েছে, 1 সেকেন্ড পেরোবার আগে দেখবেন যে 10 জন হর্ন দিতে শুরু করেছে। সো দ্যাট ইজ অ্যাগ্রেশন। এবং আপনারা চারিদিকে নিউজে বা সব জায়গায় দেখতে পাচ্ছেন যে একটা লোক পার্কিং করতে গিয়ে আর একটা লোককে মেরে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। এতটা অ্যাগ্রেশন, মানুষ এখন এত অ্যাগ্রেসিভ হয়ে গেছে। আমার মনে হয় বাঘ সিংহরাও এতটা অ্যাগ্রেসিভ নয় যতটা মানুষ অ্যাগ্রেসিভ হয়ে গেছে। এর কারণ কিন্তু স্ট্রেস। অনেক সময় আমরা বুঝতে পারি না যে মানুষ কেন এত অ্যাগ্রেসিভ হয়েছে, তার আসল আদতে তার কারণ হচ্ছে স্ট্রেস। সেটাই আলোচনা করছি। এবং যদি এই স্ট্রেস বুঝতে পারেন এবং ম্যানেজ করতে পারেন, তাহলে আপনার নিজের অ্যাগ্রেশন, ইনসমনিয়া, ইরিটেশন, এগুলোর থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আমি নিজে প্র্যাকটিক্যাল করে আপনাকে বলছি। ইনটলারেন্স, আজকের দিনে দেখবেন টলারেট করার মতো একজন আরেকজনকে কোনোভাবে টলারেটই করতে চায় না। সে আপনি মানে ব্যক্তিগতভাবে বলুন, সমাজের ক্ষেত্রে বলুন, এবং আরও যে এখন পলিটিক্যাল বা সেই সব সিচুয়েশানগুলো হয়েছে, সেক্ষেত্রে ধর্মীয় কারণেও দেখবেন যে একটা ধর্মের গোষ্ঠী আর একটা ধর্মের গোষ্ঠীকে, হ্যাঁ, তারা টলারেট করতে চায় না, তারা অ্যাকসেপ্ট করতে চায় না। যেখানে স্বামী বিবেকানন্দ শিকাগো লেকচারে বলেছিলেন যে আমাদের সকলকে অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে, আমাদের একসাথে হতে হবে। সেই জায়গাটার জায়গায় এখন শুধু সেপারেশন বা এই ইনটলারেন্স, কোনোভাবেই আমরা একজন আরেকজনকে টলারেট করব না। আমরা
কাউকে অ্যাকসেপ্ট করব না। আমি অনেক সময় বলি কম্পিউটারে যেমন একটা বাটন থাকে যে অ্যাকসেপ্ট বলে, আমাদের জীবনে এরকমভাবে আমরা পারলে এক্সপেক্ট বাটনটাকে সরিয়ে দিয়ে অ্যাকসেপ্টটাকে যদি পারি তাহলে আমরা যেন সেটাকে অন করতে পারি। এছাড়া হচ্ছে ফ্রাস্ট্রেশন, প্রত্যেকে ফ্রাস্ট্রেটেড দেখুন, হ্যাঁ, তাদের কোনো স্যাটিসফ্যাকশন নেই, অধিকাংশ মানুষ শুধু ফ্রাস্ট্রেশন নিয়ে ভুগছে। দেন রিয়াকশান, মাইগ্রেন, মাথার যন্ত্রণা, আমরা অনেক সময় এটাকে আধ কপালে বলি, মাথার একটা দিকে যন্ত্রণা হয়, অনেক মানুষই এই মাইগ্রেন থেকে সাফার করে স্ট্রেসের জন্য। অ্যাপাথি, কারুর প্রতি কারুর কোনো ফিলিং নেই, লিভ অ্যান্ড লেট লিভ এরকম ফেলো ফিলিংটাও নেই, একজন মানুষ আরেকজন মানুষের জন্য ভাবে না, তো এইটা হচ্ছে অ্যাপাথি। হ্যাঁ, নিজের প্রতি পর্যন্ত তার ভালোবাসা নেই, নিজের প্রতি তার সিম্প্যাথি নেই। ফিলিং অফ ডিট্যাচমেন্ট, সোসাইটিতে সে কোথাও যেন তার অ্যাটাচমেন্টই নেই, জগতের সাথে অ্যাটাচমেন্ট নেই, পুরোপুরি আইসোলেটেড, লোনলিনেস এবং ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, অনেক সময় সুইসাইডাল অ্যাটেম্প্ট। আপনারা অবাক হয়ে যাবেন, আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ফ্রাস্ট্রেশন অ্যান্ড ডিপ্রেশন অ্যান্ড সুইসাইড। টোটাল নাম্বার, আমাদের যত হোমিসাইড, অ্যাক্সিডেন্ট, মার্ডার যা কিছু বলেন, সেগুলো যত কিছু হয় সব কিছুকে যোগ করলে সুইসাইডের সমান না, সুইসাইড তার চেয়ে অনেক বেশি নাম্বার। সেই জন্য লোনলিনেস অ্যান্ড আইসোলেশন আমি অলরেডি বলেছি। লো এনার্জি লেভেল, আমাদের যেন এনার্জি বলে কিছু নেই, আমাদের লো এনার্জি লেভেল, নেগেটিভ অ্যাটিটিউড, প্রত্যেকের অ্যাটিটিউড, এই অ্যাটিটিউড খুব ইম্পর্ট্যান্ট। আমি এই অ্যাটিটিউডের ওপরে ভিডিও বানাবো, আমাকে মনে করিয়ে দেবেন আপনারা দরকার হলে। সুতরাং নেগেটিভ অ্যাটিটিউড অ্যান্ড ফিলিং, প্রত্যেকের নেগেটিভ ফিলিং, নেগেটিভ অ্যাটিটিউড, ব্যাড ড্রিমস, হ্যাঁ, দুঃস্বপ্ন, আমাদের নাইট মেয়ার, ব্যাড ড্রিমস, এগুলো দিনের দিন বেড়ে যাচ্ছে। কেউ শান্তিতে ঘুমোতে পারে না, একটা ভালো স্বপ্নও দেখতে পারে না, ঠিক আছে। রেস্টলেসনেস, আমরা প্রত্যেকে রেস্টলেস, ডিফিকাল্টি টু গেট অ্যাসলিপ, লোকের ঘুমই আসে না। আর্লি অ্যাওয়েকেনিং আমি অলরেডি বলেছি। টায়ার্ডনেস অ্যান্ড ইজি ফ্যাটিগেবিলিটি, খুব তাড়াতাড়ি মানুষ টায়ার্ড হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি তারা ক্লান্ত হয়ে পড়ছে। ডিপ্রেশন, আমি এইমাত্র বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বড় প্রবলেম হয়ে আসছে ডিপ্রেশন। স্মোকিং, আমাদের বিভিন্নভাবে নেশার যেটা স্মোকিং, শুধু বলবো না, স্মোকিং, অ্যালকোহল, ড্রাগ অ্যাডিকশান, পুরোটা রিলেটেড টু স্ট্রেস। অবাক হয়ে যাবেন, আমরা যে আজকে এত কিছু দেখছি, ভাবছি যে লোকেরা এত নেশা করছে আর করছে, এই নেশার কারণও কিন্তু ব্যাকগ্রাউন্ডে হচ্ছে স্ট্রেস থেকে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়। হ্যালুসিনেশন, নানান উল্টোপাল্টা চিন্তা, নানান কিছু ভাবছে, মানে সাইকোলজিক্যাল একদম ঝড় বয়ে যাচ্ছে, এগুলো সব হচ্ছে। সুইসাইডাল টেন্ডেন্সি, অলরেডি বলেছি, কত মানুষকে দেখতে পাবেন সুইসাইড করছে এবং টেন্ডেন্সি অথবা অ্যাটেম্প নিচ্ছে, ঠিক আছে, এগুলোও এই রিলেটেড। অ্যান্ড ইন এক্সট্রিম কেসেস ব্রেন হ্যামারেজ হতে পারে, সেরিব্রাল স্ট্রোক, হ্যাঁ, হ্যামারেজ অথবা প্যারালিসিস, মানুষ প্যারালিসিস হয়ে হয়তো পড়ে আছে। আমি এমন অনেক লোককে দেখেছি, তার এত বেশি তার চাহিদা, এত বেশি ডিমান্ড, এত তার লোভ, সে এগুলো করতে গিয়ে আলটিমেট সে, মানে লোয়ার ব্রেন ফাংশন তার এত স্ট্রং, লোয়ার ব্রেন ফাংশন আপনাদেরকে আমি বলেছি 6 ভাইসেস, ষড়রিপু এত স্ট্রং, সে এই জগৎ থেকে সব নেবো করতে গিয়ে আলটিমেট দেখা গেছে তার হয়তো হাইপার টেনশন ছিল, হ্যাঁ, আমি দেখলাম যে তার ব্রেন স্ট্রোক হয়েছে এবং সে প্যারালাইজড হয়ে পড়ে আছে। সুতরাং ভাবুন যে ও কোথার থেকে কোথায় পৌঁছালো এবং কি সুখ নিয়ে বেঁচে আছে, প্যারালাইজড হয়ে পড়ে আছে। কারুর এরকম লোক দেখেছি যে 10 থেকে 12 বছর বেঁচে আছে। সুতরাং এইগুলো হচ্ছে আমাদের জীবনে ফিজিক্যাল এফেক্ট অফ স্ট্রেস, এবং যদি আমরা এগুলো দেখি তাহলে দেখব আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি অনেক সময় এগুলো থাকে, আমরা সেটা ওভারলুক করি, আমরা খেয়াল করি না। এবং যদি ওভারলুক আপনি দিনের পর দিন করতে থাকেন, তাহলে আপনার এই সমস্ত বিভিন্ন যে অর্গান ড্যামেজ হবে, বিভিন্ন সিস্টেম ড্যামেজ হবে, আপনি আস্তে আস্তে ডিসইজ হবে, লস অফ ইজ হবে, তার থেকে ডিজিজে যাবেন, তার থেকে আপনার ডেথে যাবেন। এই হচ্ছে সিচুয়েশান। খুব মন দিয়ে এগুলো দেখুন, বুঝতে চেষ্টা করুন, হ্যাঁ, ফিল করার চেষ্টা করুন এবং প্রবলেম থাকলে সলভ করার চেষ্টা করুন। হোয়াট ইজ স্ট্রেস বোঝা দরকার এবং স্ট্রেস কী করে ম্যানেজ করতে হয় আমি সমস্তটা বলবো, এবং আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন যদি আমার এই ভিডিও দেখেন। পরের ভিডিওতে আমি আসছি। ধন্যবাদ।